এইভাবেই ছেঁড়া পলিথিন, পুরনো ব্যানার, বাঁশ আর খড়কুটো দিয়ে বানানো একটি ছোট্ট ঝুপড়িতে দিন কাটছে লুৎফর রহমানের। ঝড় বৃষ্টি কিংবা শীত কোনো কিছু থেকেই নেই সুরক্ষা। জীবনের শেষ বয়সে এসে রাস্তার পাশের এই অস্থায়ী আশ্রয়ই হয়ে উঠেছে তার একমাত্র ঠিকানা। একজন অসহায় দুস্থ মানুষ, ওনার চলাফেরার অনেক অসুবিধা হয়। ওনার রাস্তার পাশে উনি থাকে, খাওয়ার মতো যে পানি তার টিউবওয়েলটাও নাই, সে মানুষের বাসা থেকে আনে, খাওয়া দাওয়া করে, ভাত রান্না করে, মানুষ দিলে খায়, না দিলে খায়। নীলফামারী সদর উপজেলার বরঘুরিয়া গ্রামের ষাটোর্ধ্ব লুৎফর রহমান এখন থাকেন নটখানা এলাকার একটি বাউন্ডারি ওয়ালের পাশে। ছোট্ট এই ঝুপড়িতে নেই বিদ্যুৎ, নেই নিরাপদ পরিবেশ। একটি পুরনো বিছানা আর কিছু ছেঁড়া কাপড় নিয়েই চলছে তার দিন যাপন। আমি প্রতিনিয়তই দেখি একটি রাস্তার পাশে একটি ছোট ভাঙ্গা ঘর, এই যে দেখা যাচ্ছে, এই ঘরে ইনি থাকে এবং রাস্তার সাথে অনেক ময়লা আবর্জনা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ছোট ছোট গাছ, এর মাঝে ইনি থাকে। বৃষ্টি বাদলের সময় ঘর ভিজে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপর ইনি অনাহারে দিন কাটাচ্ছে। একসময় রিকশা ও ভ্যান চালিয়ে 3 ছেলে ও 1 মেয়েকে মানুষ করেছেন লুৎফর রহমান। পরিবার নিয়ে সরকারি খাস জমিতে চলছিল তার সংসার, কিন্তু প্রায় 5 বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর ভেঙে পড়েন তিনি। বয়সের ভারে কাজ করার শক্তি কমে যায়, আর একসময় হারিয়ে ফেলেন সন্তানদের সঙ্গ। আশ্রয়ের নাম আছে মঞ্জুত, আশ্রয়ের নাম আছে হাবিব। সে ঢাকা শহরে ঘোরে, বাপ হরি দেখে না, বাপ না খেয়া পড়ে থেকে করি ঘর। এদের ভালো হবে না, আমি খুবই কষ্ট করছি। 40 বছর বড়ি গাড়ি চালে, আর সঙ্গ আছি ন্যাংরা, চলতে পারে না, হাঁটতে পারে না, হার্ট অ্যাটাক, প্রেশার, বেদনা। শারীরিকভাবে দুর্বল লুৎফর রহমান এখন রাস্তায় ঘুরে পলিথিন ও পরিত্যক্ত জিনিস কুড়িয়ে সংগ্রহ করেন। সেগুলো বিক্রি করে যা পান তা দিয়েই কোনো মতে চলে তার দিন। অনেক সময় খাবারের জন্য অন্যের সাহায্য কিংবা নির্ভর করতে হয় ভিক্ষার উপর। স্থানীয়রা বলছেন দ্রুত তার পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। লোকটা তো অতি অসহায়, কিন্তু ওনাকে যদি কেউ সরকার যদি একটু কোনো সাহায্য করে তাহলে আমরা খুব খুশি হই। জীবনের এই শেষ সময়ে লুৎফর রহমানের চাওয়া খুব বেশি নয়। মাথা গোজার মতো একটি নিরাপদ ঘর, দুবেলা খাবার আর মানুষের একটু সহযোগিতা। নিউজ ডেস্ক, RTV।